এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে প্রায়। এখন রেজাল্ট নিয়ে আজকে তোমাদের কিছু আপডেট তথ্য শেয়ার করছি, যাতে করে তোমরা শিক্ষার্থী অনেকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে হতাশার মধ্যে রয়েছে। আমাদেরকে অনেকে পার্সোনালি মেসেজ করছিলে, ভাই আসলে কি হবে আমরা অনেকে বুঝতেছি না, যদি রেজাল্ট চেঞ্জ না হয় তাহলে কি করব, আমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো, আরও অনেক এক্সেট্রা কথাবার্তা। চলো আমরা শুরু করি ভিডিওটা। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না এবং ফেসবুক পেজ এখনো ফলো দেওয়া নাই, কেন দেন আমি জানি না, বা দিয়ে রাখো ইনশাল্লাহ। তোমাদেরকে আমরা চেষ্টা করবো সকল তথ্যগুলো সবসময়ের জন্য দেওয়ার জন্য। আচ্ছা, এবার একটু কথা বলি। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ তো তোমরা জানো, অনেক জায়গায় বলা হচ্ছে 15 তারিখ রেজাল্ট দিবে, 14 তারিখে অনেক কথাবার্তা বলা হয়েছে। আবার অনেকে বলছে সকাল 10টার কথা বোর্ড থেকে বললো, কখনোই 10টায় রেজাল্ট প্রকাশ করে না। এক এক সময় এক এক টাইমে বোর্ডগুলো রেজাল্ট দিয়ে থাকে, বাট 10টা থেকে রেজাল্ট দেওয়া শুরু করবে। কারণ প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা রেজাল্টের একটা পিডিএফ তালিকা প্রকাশ করবে, ঠিক আছে। আর রেজাল্টটা প্রকাশ করার এখানে একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে রেজাল্ট প্রকাশ করে হলে অনলাইনেও সেটা আপডেট হয়ে যাবে। মানে রেজাল্ট প্রকাশ হলে অনলাইন থেকে তুমি যদি দেখো, সেখানে আপডেটেড রেজাল্টটাই দেখতে পারবা, ঠিক আছে। সো এক্ষেত্রে প্যারানোর কিছু নাই। আবার অনেক জায়গায় এসএমএস করো, কিন্তু বোর্ড থেকে জানিয়ে দিবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না, সবকিছু বাদে। এখন বিষয়টা হচ্ছে যে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আগামী 16 তারিখে। সো তোমরা জানো নিশ্চয়ই যে 16 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এবং আমরা 16 তারিখ সারাদিন তোমাদের সাথে লাইনে থাকবো অনলাইনে। যখনই যে বোর্ড রেজাল্ট প্রকাশ করবে, আমরা সেই বোর্ডের রেজাল্ট তোমার সামনে তুলে ধরবো, তোমাদের পিডিএফটা তোমাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। 2 নম্বরে যে পয়েন্টটা আমরা কথা বলবো সেটা হচ্ছে রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে তুমি কি করবা। সেক্ষেত্রে তোমার হাতে আর অপশন একমাত্র একটা অপশন আছে, আর কোনো অপশন নাই। সেটা হচ্ছে আবার নেক্সট ইয়ার 2026-এর সাথে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করা, এছাড়া আর তোমার হাতে কোনো অপশন নাই, ঠিক আছে। এখানে তোমাকে 26-এর সাথে এইচএসসি পরীক্ষা দিতে হবে। যারা ফেল করেছো সবাই কি, মানে যদি তোমার ফেল করেছো এবং পাস না আসে, তাহলে 26-এর সাথে তোমরা পরীক্ষা দিবে। এবং এক্ষেত্রে তোমাদের যতটুকু ধারণা, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আর ওদের হবে ফুল সিলেবাসে। মানে তোমরা যে সিলেবাসে অলরেডি পরীক্ষা ফেল করছো, ওই সিলেবাসে পরীক্ষা তোমাদের দিতে হবে, এরকম মনে নির্দেশনা বোর্ড থেকে দিবে। এটা আমরা আরও সামনে ক্লিয়ার করতে পারবো, জানিয়ে পারবো তোমাদেরকে। আরও একটা বিষয় হচ্ছে যে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা এটা ওটাতে আবেদন করতে পারবা, কারণ যদি রেজাল্ট পরিবর্তন হয় তাদের সার্ভারও সেই আপডেটগুলো দেখতে পারবা। এখানে একটা বিষয় হচ্ছে রেজাল্ট আসলে এই বছর কেমন পরিবর্তন হবে, এই পয়েন্টে যদি কথা বলি, কোনো রকমভাবে তথ্য আমরা জানিনি। তবে যতটুকু ধারণা, খুব বেশি রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা নাই, খুব বেশি পরিবর্তন হবে না। মাত্র 1.5 লাখের মতো শিক্ষার্থী আবেদন করেছে 4.5 লাখ খাতায়। তো দেখা যায় সর্বোচ্চ 4.5 লাখ খাতা, তো সর্বোচ্চ হয়তো বা 10, 15 বা 20,000, সর্বোচ্চ 20,000 শিক্ষার্থীর খাতা পরিবর্তন হইতে পারে। তবে যদি বোর্ড থেকে এই জিনিসটাকে আরও বেশি প্রায়োরিটি দেয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যেত, কিন্তু বোর্ড সেটা আমি জানি না করবে কিনা। এবং তারা এটাকে পূর্ণ মূল্যায়ন করছে, পূর্ণ নিরীক্ষণ করছে। যদি পূর্ণ মূল্যায়ন করে, অর্থাৎ শিক্ষক যে খাতাগুলো দেখেছে সেটা আরও একবার দেখা হোক, শিক্ষক সঠিক দেখছে কিনা সেটা একবার মূল্যায়ন করা হোক, বাট সেটা আসলে কখনোই তারা করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বোর্ড চ্যালেঞ্জ করলে অনেকের ধারণা নাম্বার মনে হয় কমে যাবে, মানে পাশ থেকে ফেল আসবে বা নাম্বার কম দেখাবে, গ্রেড কম দেখাবে। না, হয় যে নাম্বার আসে সেটাই থাকবে, নয় বাড়বে, নয় সেটাই থাকবে, কমবে না। কথা বুঝতে পারছো? রেজাল্ট পরিবর্তন হলে বাড়বে, কিন্তু কমার কোনো পরিবর্তনের সুযোগ নেই। আশা করি আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আর রেজাল্ট প্রকাশ যখন হবে আমরা তোমাদেরকে বিষয়গুলো নিয়ে আরও ডিসকাশন করব। তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে, সাবস্ক্রাইব করে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।